হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল সবাইকে কংগ্রাচুলেশনস যারা রাউন্ড ওয়ানে তোমরা কলেজ পেয়ে গেছো। আর আজকের ভিডিওতে আমি ডিসকাস করব তোমরা ফার্স্ট ইয়ার এমবিবিএসে তোমাদের কী কী জিনিস প্রয়োজনীয়, মানে অনেক কিছু জিনিস অপ্রয়োজনীয় জিনিস তোমরা কিনে নিতে পারো, যেটা আমরাও কিনেছিলাম, আমাদের সময় ভুল করেছিলাম। তো সেই নিয়ে আজকের এই ভিডিওটা। তো বেশি কথা না বলে সরাসরি ভিডিও যে টপিকটা সেটাতে চলে যাই। তো তোমাদের ফার্স্ট ইয়ারে যেসব জিনিস লাগবে সেগুলোকে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে যেটা তোমাদের ম্যান্ডেটরি, অবশ্যই লাগবে। আর সেকেন্ডটা হচ্ছে যেটা তোমরা নাও নিতে পারো বা নিতে পারো, বা তোমাদের যদি ফাইন্যান্সিয়াল ইস্যু না থাকে তাহলে। ঠিক আছে। তো যে সমস্ত জিনিসগুলো তোমাদের কলেজ লাইফে মানে ফার্স্ট ইয়ার এমবিবিএসে অবশ্যই লাগবে বা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর অবশ্যই লাগবে, তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্স হচ্ছে অ্যাপ্রন। ঠিক আছে, যেটার জন্য তোমরা খুব হার্ডওয়ার্ক করেছো, নিট কোয়ালিফাই করেছো। আর এটাও নিয়ে অনেকে জিজ্ঞেস করতে পারে যে অ্যাপ্রনটা হাফ স্লিভস কিনবো না ফুল স্লিভস কিনবো। এটা তোমরা তোমাদের কলেজের রেসপেক্টিভ সিনিয়রদের জিজ্ঞেস করে নিও যে কোনো কলেজে আছে ফার্স্ট ইয়ারকে ফুল স্লিভস পড়তে হবে, কোনো কলেজে এরকম কোনো নিয়ম নেই। ঠিক আছে, সেটা নিয়ে তোমরা জিজ্ঞেস করে। এরপরে যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে মানে খুব ম্যান্ডেটরি নয়, কিন্তু তাও বলছি যে তোমাদের একটা ভালো ড্রেস লাগবে। ড্রেস বলতে কি, একটা ফর্মাল জামা, ফর্মাল প্যান্ট। অনেক কলেজে তো নিজস্ব ড্রেস কোডই থাকে যে আমাদেরকে এই কালারের ড্রেস পরতে হবে, তোমাদেরকে এই কালারের ড্রেস পরতে হবে, তোমাদের এই কালারের প্যান্ট পরতে হবে। সেটাও তোমাদের সিনিয়রদের কাছে জেনে নিও। ঠিক আছে। আর নেক্সট হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে শুজ। শুজ বলতে একটা চপ্পল বা আমি মানে কোনো কিটোস বা চিট জুতোর কথা বলছি না। শুজ বলতে যে শুজ তোমার পাকে পুরোপুরি কভার রাখবে, কারণ ল্যাবে কাজ করতে হবে বা ল্যাবে প্র্যাকটিক্যাল করতে হবে, সেই সময় কোনো যাতে না মানে ইঞ্জুরি হয়, কোনো নিডল ইঞ্জুরি হয়, নিডল স্টিং ইঞ্জুরি, যেগুলো তোমার পরে যে পড়বে। ঠিক আছে, বা কোনো রকম রিয়েজেন্ট নিয়ে কাজ করছো সেগুলো যাতে না পায়ে ডাইরেক্ট পড়ে যায়, বা সেই জন্যই আর কি। তো একটা কভার দেওয়া শুজ কিনবে তোমরা। স্পোর্টস শুজ কিনতে পারো বা নর্মাল শুজ, ফর্মাল শুজ, যে কোনো শুজ কিনতে পারো। ঠিক আছে। নেক্সট হচ্ছে একটা ব্যাগ লাগবে ভালো, কিন্তু আশা করি তোমাদের সকলের কাছে আছে, না থাকলে একটা নিয়ে নিও। ঠিক আছে। এরপরে যে মেন দুটো জিনিস লাগবে, মেন দুটো জিনিস খুব ম্যান্ডেটারি, সেটা হচ্ছে বুকস। আরেকটা হচ্ছে এটা, মানে এটা নিয়ে তো তোমরা অনেকেই হয়তো অনেক মিম দেখেছো, ভিডিও দেখেছো। ঠিক আছে। তো সেটা নিয়ে ডিসকাস করছি। তার আগে আমি বুকস নিয়ে একটু আলোচনা করে নিই যে ফার্স্ট ইয়ারে কী কী বই আমাদের স্টেটে চলে। তো তোমাদের ফার্স্ট ইয়ারের যে মেন তিনটে টপিক বা তিনটে সাবজেক্ট, সেটা হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। এই তিনটে হচ্ছে মেন টপিক বা মেন সাবজেক্ট। আর অ্যানাটমি সবাই তো জানো, ফার্স্ট ইয়ারে অ্যানাটমি অনেকেই হয়তো তোমরা অনেকে অনেক ওয়েব সিরিজ দেখেছো এমবিবিএস নিয়ে, অপারেশন এমবিবিএস বা মুন্না ভাই এমবিবিএস, সেখানে অ্যানাটমি নিয়ে অনেক কিছুই বলা আছে। অ্যানাটমি হচ্ছে ফার্স্ট ইয়ারের সব থেকে ভাস্ট টপিক বলতে পারি। তোমরা হয়তো জেনেও থাকবে, তোমাদের সিনিয়রদের কাছ থেকে শুনেছো বা তোমাদের কোনো রিলেটিভস তাদের কাছ থেকে শুনেছো। তো এবার আমি বুকসগুলো নিয়ে একটু ডিসকাস করি। আমরা বুকসগুলোকেও দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড বুক, যেটা হচ্ছে জেনারেলি আমরা পড়ি থাকি বা পড়া যাই এক্সামের জন্য। আর একটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড বুক, যেগুলো মানে হাই টু হাই লেভেলের। ঠিক আছে, দুটো বই নিয়ে আমি আলোচনা করবো। তো অ্যানাটমিক যে দুটো অথারের বই আমাদের স্টেটে খুব বেশি চলে, তার মধ্যে একটা হচ্ছে বিডি চৌরাসিয়া। ঠিক আছে, এখানে একটা ভলিউম লেখা আছে, এরকমের 4টা ভলিউম পাবে। আর আরেকটা হচ্ছে বিশ্রাম সিং, এরও সেম, এরও একটা ভলিউম দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা আসলে 4টা ভলিউম পাবে। আসলে অ্যানাটমিটাকে মানে বিভিন্ন রিজিয়নে ভাগ করেছে, যেমন আপার লিম্ব, থোরাক্স, অ্যাবডোমেন, লোয়ার লিম্ব। তো এই জন্য 4টে ভলিউম। আবার নিউরো অ্যানাটমিও আছে। এছাড়াও আরও অনেক রকম অ্যানাটমির বই লাগে, যেমন জেনারেল অ্যানাটমি, যেটা তোমরা বিডি চৌরাশিয়ার পাবে, বা একে দত্তর বই পাবে। আর নিউরো অ্যানাটমি আছে আলাদা করে, আর এমব্রায়োলজির আলাদা বই আছে, আবার হিস্টোলজিরও বই আছে। সেই বইগুলো আমার কাছে এখন নেই, কিন্তু আমি ট্যাব থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি বইয়ের কভার পেজগুলো কীরকম হয়। ঠিক আছে। আর যেটা গোল্ড স্ট্যান্ডার্ড বই, সেটা হচ্ছে গ্রেজ অ্যানাটমি। গ্রেজ অ্যানাটমির ইন্টারন্যাশনাল এডিশনটা নেওয়ার দরকার নেই। যদি তোমরা নিতে যাও গ্রেজ অ্যানাটমি, তাহলে ও সাউথ এশিয়ান স্টুডেন্ট এডিশনটা নেবে। ঠিক আছে, সাউথ ইস্ট এশিয়ার স্টুডেন্ট এডিশনটা নেবে, ওটা ভালো, মানে ওটা আমাদের জন্যই তৈরি করা। আর না কিনলে তোমরা লাইব্রেরি থেকে ইউজ করতে পারো, বা তোমরা ইবুক ইউজ করতে পারো। ঠিক আছে, চলো তাহলে ওই যে বইগুলো আমি দেখাতে পারছি না, তার আমি কভার পেজগুলো আমার ট্যাব থেকে দেখি। অনেকেই জিজ্ঞেস করবে যে আমরা তাহলে কোন অথারের বই কিনবো, বিডি চৌরাসিয়া কিনবো না বিশ্রাম সিং কিনবো। ঠিক আছে, তো আমার সাজেশন এখানে থাকবে, তোমরা যদি হোস্টেলে থাকো, রুমমেট হিসেবে থাকো, তাহলে অল্টারনেটিভ বই কেনার চেষ্টা করবে। সেটা অ্যানাটমির ক্ষেত্রে নয়, বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে। তাহলে কী হলো, তোমার বন্ধুর কাছে ওই বইটা থাকলো, তোমার কাছে এই বইটা থাকলো, তোমার যেইটুকু পার্ট ওখান থেকে দরকার তুমি ওখান থেকে নিয়ে নিতে পারবে। তো এটাই সব থেকে সুবিধে, যেদের মধ্যে মিউচুয়ালি কথা বলে কিনে। তো এমব্রায়োলজির ক্ষেত্রে তোমরা যে অথারের বই কিনতে পারো, তার মধ্যে একটা হচ্ছে আইভি সিং, যেটার কভার পেজটা এইরকমই, আইভি সিংয়ের এমব্রায়োলজি বই। আর না হলে তোমরা এটাও ইউজ করতে পারো, এখানে একটা সন্টাক আছে, সন্টাকের এমব্রায়োলজি বই। ঠিক আছে। আর হিস্টোলজির ক্ষেত্রেও তোমরা সন্টাকের একটা হিস্টোলজি বই আছে, তো সেটাও তোমরা ইউজ করতে পারো। নাহলে হচ্ছে আইভি সিংয়েরও একটা হিস্টোলজি বই আছে, সেটাও তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে কভার পেজ বইগুলো। বা আমার কাছে যে বইগুলো দেখালাম না তখন, সেগুলো হচ্ছে মানে পুরোনো এডিশন। তো
নতুন এডিশনের সমস্ত বই আমি মানে বইয়ের লিঙ্কগুলো, আমাজন লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা যে চেক করতে পারো, তোমরা কিনতেও পারো, বা বিভিন্ন অথার বলছি বিভিন্ন পাবলিশার থাকবে, পাবলিশারদের কাছ থেকে তোমরা বই নিতে। এরপরে নেক্সট যে সাবজেক্টটা নিয়ে আমি ডিসকাস করতে চলছি সেটা হচ্ছে ফিজিওলজি। আর ফিজিওলজি যে বইটা আমাদের সেটা খুব কমন চলে সেটা হচ্ছে দেবাশিস প্রামাণিকের বই, আমরা ডিপি বলে থাকি, ঠিক আছে। এছাড়া একটা গোল্ড স্ট্যান্ডার্ড বই হয়, একটা নয় দুটো গোল্ড স্ট্যান্ডার্ড বই হয়, তোমরা যখন ক্লাসে উঠবে তখন দেখবে ম্যাম স্যাররা বলবে যে এই বই থেকে তোমরা ডেফিনেশন মুখস্থ করবে। তার মধ্যে একটা হচ্ছে জ্ঞানম আর একটা হচ্ছে গাইটন অ্যান্ড হল। সেটাও আমি আমার ট্যাব থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে তার কভার পেজগুলো হয়তো এখন একটু চেঞ্জ হয়ে গেছে, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে গাইটন অ্যান্ড হল, এখন এরকম কভার পেজ পাবে না, এটা এখন গ্রিন কালারের কভার পেজ পাবে, এটা আমার কাছে আছে কিন্তু কাছে নেই, বাড়িতে আছে এটা। আর এটা হচ্ছে গাইটন অ্যান্ড হল, আরেকটা হচ্ছে জ্ঞানম। এটা কভার পেজটা এরকমই পাবে তোমরা, জ্ঞানম, ঠিক আছে। তোমরা যে কোনো একটা নিতে পারো, কিন্তু দুটো নেবে না, একই জিনিস দুটো নেওয়ার দরকার নেই। দেবাশিস প্রামাণিকের বই আমরা মেনলি এক্সামের সময় ইউজ করি। এছাড়া আর যদি তোমরা কোনো ফিজিওলজির বুক বা টেক্সট বুক নিয়ে তোমরা যদি কোনো সাজেশন চাও, তাহলে আর দুটো বইয়ের কথা আমি বলছি। এক হচ্ছে জিকে পালের বই খুব পপুলার, আর হচ্ছে আরেকটা বই খুব ভালো, একে জানের বই, ঠিক আছে। তো সব বইয়ের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। এবার নেক্সট যে সাবজেক্টটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতে আমাদের সেটা দুটো বই খুব কমন চলে, একটা হচ্ছে বাসুদেবন, ঠিক আছে, আরেকটা হচ্ছে সত্যনারায়ণ। আর যদি গোল্ড স্ট্যান্ডার্ড বইয়ের কথা বলি তাহলে যে দুটো বইয়ের নাম আছে, এক হচ্ছে এই হারপার, এটা হচ্ছে হারপার, আরেকটা হচ্ছে লিপিং কোড, সেটা হচ্ছে লিপিং কোড, হ্যাঁ, এটা হচ্ছে লিপিং কোড, ঠিক আছে। কিন্তু এগুলো আমি সত্যি কথা বললে কিনা দরকার নেই, যেইটুকু দরকার হবে স্যার ম্যামরা বলে দেবে হয়তো ক্লাসে যে এই পার্টটা এখান থেকে পড়ে নাও, তখন তোমরা লাইব্রেরির বই বা পিডিএফ তোমরা ইউজ করতে পারো। এই সমস্ত বইয়ের পিডিএফ আমার একটা চ্যানেল করা আছে, টেলিগ্রাম চ্যানেল, সেখানে সব আপলোডেড আছে, তো সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারো বা সেই চ্যানেলে জয়েন করতে পারো, সেখানে যত রকম বই আছে আমি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। এই গেল আমাদের বইয়ের গল্প। এবার হচ্ছে যেটা সব থেকে বড় ফার্স্ট ইয়ারে এক্সাইটেড সবাই, মানে এক্সাইটমেন্ট যেটা জন্য সবাই ওয়েট করে, সেটা হচ্ছে বোন সেট। তো এটা হচ্ছে একটা বোন সেটের পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে পার্ট। তোমরা অনেকে এটাকে নিয়ে অনেক ফটো তুলবে, চশমা পরিয়ে আলো জেলে ভেতরে, ঠিক আছে। তো বোন সেটটা আমি একটু ডিসকাস করি না, বোন সেটটা কীরকম হওয়া দরকার। বোন সেট হচ্ছে দু টাইপের হতে পারে, এক হচ্ছে ইউনিল্যাটারাল, এক হচ্ছে বায়োল্যাটারাল। এবার ইউনিল্যাটারাল বোন মানে তোমার এক সাইডের পুরো বোন, মানে দু সাইডের নয়, এক সাইডের বোন। আর বায়োল্যাটারাল বোন সেট মানে হচ্ছে পুরো কমপ্লিট বোন সেট। এবার জেনারেলি ইউনিল্যাটারাল যারা কেনে, যারা একা থাকে, বাইরে পিজি ভাড়া করে একাই থাকে, তারা জেনারেলি ইউনিল্যাটারাল কেনে। আর তোমরা যদি বায়োল্যাটারাল কিনতে চাও, মানে যারা হোস্টেলে থাকে তারা একসাথে বায়োল্যাটারাল কিনে পুরো বোন সেট নিজেদের মধ্যে শেয়ার করে পড়ে নেয়, এটা ডিপেন্ড করে, ঠিক আছে। এবার প্রাইস নিয়ে যদি জিজ্ঞেস করো, ওটা তো ভ্যারি করে বিভিন্ন কলেজ ওয়াইজ, শুধু কলেজ ওয়াইজ নয়, ওটা বোনের কোয়ালিটি ওয়াইজ, কতবার ইউজ হয়েছে, বোনটা নতুন কিনা পুরানো কিনা, অনেক কিছুর উপর ডিপেন্ড করে প্রাইসটা। সেটা তোমরা তোমরা আর এগুলো তোমরা তোমাদের সিনিয়রদের কাছ থেকেই পেয়ে যাবে, বাইরে থেকে কোথাও এক্সট্রা কেনার দরকার পড়বে না আশা করি। আর এটা হচ্ছে তোমাদের স্কাল বোন, ঠিক আছে। এর ওপরটা খোলা আছে, আসলে খুলে রাখতে পারে, আমরা কেটে নিয়েছি, কাজে দেবে পরে, তোমরা পরে যখন ক্লাসে উঠবে তোমরা জানতে পারবে। ভেতরটা এরকম দেখতে, আর বাইরেটা এটা হচ্ছে বেস অফ স্কাল। খুব ইম্পর্টেন্ট ভাইবাতে জিজ্ঞেস করবেই বারবার বেস অফ স্কাল নিয়ে, ঠিক আছে। তো তোমরা যখন পরবর্তীকালে যখন ক্লাসে আসবে সব আস্তে আস্তে জানতে পারবে, ঠিক আছে। এই তো বন্ধু, এবার তোমরা হয়তো ভাবছো যে আমরা শুধু অ্যাপ্রনের জন্য তো এই ফিল্ডে আছি না, অনেকেই বলে যে আমার স্টেথোটা কোথায়, স্টেথোকে নিয়ে আমি এখনো কিছু বলিনি কেন, ঠিক আছে। তো স্টেথোস্কোপ তোমাদের ফার্স্ট ইয়ারে ইমিডিয়েট লাগবে না, ঠিক আছে, এটা হচ্ছে স্টেথোস্কোপ, ইমিডিয়েট লাগবে না। তোমরা এরকম করে অনেক ফটো দেবে, আমিও দিয়েছি, তোমরাও দেবে, চাপ নেই। কিন্তু স্টেথো তোমাদের ইমিডিয়েট লাগে না। স্টেথো ওর সাথে আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে বিপি মেশিন, স্পিগোম্যানোমিটার, ঠিক আছে, স্পিগোম্যানোমিটার এটা। তো এগুলো লাগবে তোমাদের, কিন্তু তোমাদের ইয়ারের স্টার্টিংয়ে লাগবে না। এগুলো মেনলি লাগবে তোমাদের ফিজিওলজি প্র্যাকটিক্যাল, যখন তোমাদের হিউম্যান প্র্যাকটিক্যালটা স্টার্ট হবে, সেখানে গিয়ে তোমাদের এই বিপি মেশিন বা স্টেথোস্কোপ খুব ইম্পর্ট্যান্ট। তো তোমরা এখনও কিনে নিতে পারো, যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে। তাহলে তোমরা পরে গিয়ে ফার্স্ট ইয়ারের ফার্স্ট হাফ কমপ্লিট হওয়ার পর, যখন কলেজ থেকে বলবে তোমাদের হিউম্যান প্র্যাকটিক্যাল স্টার্ট হচ্ছে, তখন তোমরা নেক্সট হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের জন্য, বিশেষ করে অ্যানাটমি প্র্যাকটিক্যালের জন্য দুটো জিনিস লাগতে পারে, বা সব কলেজে লাগবে কিনা সেটা আমি বলতে পারছি না। এক হচ্ছে ফোরসেপস, মানে যেটা আমাকে চিমটে বলি, ফোরসেপস। এবার দুটো টাইপ হয়, একটা টু টেপড হয়, একটা নন টু টেপড হয়। তো নন টু টেপডটা লাগবে তোমাদের। আর ওর সাথে হচ্ছে ডিসপোজেবল গ্লাভস। তোমরা খালি হাতে হয়তো ওই বিভিন্ন অর্গানগুলো ধরতে পারবে না প্রথম, ঠিক আছে, অভ্যাস হয়ে যাবে ক্রমে, কিন্তু প্রথমে তোমাদের অভ্যাস থাকবে না। তার জন্য তোমরা নন টু টেপড ফোরসেপস আর গ্লাভস নিতে পারো, তারও লিঙ্ক দেওয়া আছে। এরপরে যে জিনিসগুলো নিয়ে আমি বলবো সেগুলো হচ্ছে তোমাদের খুব ম্যান্ডেটরি নয়, কিন্তু থাকলে খুব ভালো হয়। এটা হচ্ছে, এক হচ্ছে তোমাদের একটা ভালো ফোন।
তোমরা যখন দেখবে ক্লাস উঠবে, বিভিন্ন রকম ডিসেকশন দেখবে বা হিস্টোলজি স্লাইড দেখবে, সেগুলো সবাই ফোনে ক্যাপচার করে রাখতে চাইবে, যেগুলো এক্সামের সময় রিভিশন করতে মানে সুবিধে হবে। তো একটা ভালো ফোন থাকলে ভালো, নাহলে বন্ধুদের যার ভালো ফোন আছে তার ফোনে নিয়ে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নেবে। এটাই আমরা করেছিলাম ফার্স্টে, ঠিক আছে? এটা ম্যান্ডেটারি নয়। আর সেকেন্ড হচ্ছে ট্যাব। অনেকে বলবে যে ট্যাবলেট বা ট্যাব বা আইপ্যাড আমাদের ফার্স্ট ইয়ারে ম্যান্ডেটারি। এটা একদমই না, মানে একদমই না বলবো না যে ম্যান্ডেটারি নয় এটা। তোমার যদি না ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে তুমি কিনতে পারো। তুমি যদি অনলাইন কোনো কোর্স নিতে চাও তখন সেক্ষেত্রে ট্যাব হলে ভালো হয়, ফোনেও পড়তে পারো, ফোনের স্ক্রিনটা ছোটো হয়, ট্যাব হলে খুব ভালো হয়। বা তোমরা হচ্ছে যদি কোনো পিডিএফ থেকে পড়তে চাও সেটার ক্ষেত্রেও ট্যাবটা সুবিধার, কিন্তু এটা ম্যান্ডেটারি না যে তোমাকে ট্যাব নিতেই হবে। তোমার কাছে বুক থাকলে বুক থেকেই পড়ো, লাইব্রেরির বই আছে লাইব্রেরির বই থেকেই পড়ো, ঠিক আছে? এটা হচ্ছে আমার ট্যাব। আর এবার যখন আমি সাবস্ক্রিপশনের কথা বলে ফেললাম, যেমন অনলাইন সাবস্ক্রিপশনগুলোর কথা, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে অনলাইনে, আমি কারোভাবে প্রমোশন করছি না, কিন্তু আমি বলছি সেগুলো তোমরা ফার্স্ট ইয়ারে খুব ম্যান্ডেটারি এরকম কিছু নয়। তোমরা ওগুলো নিতেও পারো, নাও নিতে পারো, কারণ বুকস আছে, তোমাদের টিচার্সরা আছে, যা ডাউট হবে সেখানে যে তোমরা ক্লিয়ার করতে পারো। কিন্তু হ্যাঁ, তোমরা যদি নিতে চাও নিতে পারো। অনেকে থাকবে যে অনেক কলেজ থাকে যেখানে টিচারদের সাথে স্টুডেন্ট ইন্টারাকশন অনেক কম হয়ে থাকে, টিচার্সরা আসে পড়িয়ে চলে যায়, বুঝতে পারো না, সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো সাবস্ক্রিপশন, তোমাদের যেটুকু জায়গা মানে বোঝার অসুবিধা আছে, ঠিক আছে? এছাড়া তোমাদের ফ্রি ভিডিও কোথায় অ্যাভেলেবল আছে তোমরা তো জানোই। সাবস্ক্রিপশনের মধ্যে মানে কী বলবো, যেমন পিডব্লিউ আছে, প্রেপ আছে, ম্যারো আছে, সেরিবেলাম আছে, অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে? আলটিমেট কথা হচ্ছে তোমাকে নিজেকে পড়তে হবে। তুমি সেই যে প্ল্যাটফর্ম থেকেই পড়ো, তোমাকে নিজে থেকেই পড়তে হবে। প্ল্যাটফর্ম তোমাকে পাস পাই দিতে পারবে না। আর অনেকে বলবে যে এই প্ল্যাটফর্ম ভালো, ওই প্ল্যাটফর্ম খারাপ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি যেখান থেকেই পড়বে স্ট্রিক্টলি পড়ো, দেখবে তুমি যদি সেটাকে ফুললি ইউটিলাইজ করতে পারো, কোনো অসুবিধা নেই, যে প্ল্যাটফর্ম থেকে পড়ো, ঠিক আছে? আমি তাহলে ভিডিওটাকে আর বেশি বড় করবো না। যেইটুকু না বললেই নয়, মানে যেগুলো না ছাড়া তোমাদের ফার্স্ট ইয়ারে এমবিবিএস কমপ্লিট নয়, বা যেগুলো ম্যান্ডেটারি একদমই নয়, সেগুলো নিয়ে আমি একটু ডিসকাস করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে পার্সোনালি ডিএম করতে পারো, বা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে তোমরা জিজ্ঞেস। সমস্ত বুকসের অথার্স উইথ বুকসের নাম আমি ডেসক্রিপশনে লিখে দিয়েছি। এর অরিজিনাল লিঙ্ক যেগুলো এখন লেটেস্ট ভার্সনের লিঙ্কগুলো, সেগুলো আমি আমাজন লিঙ্কগুলো আমি ওখানে রেখেছি, ডিসক্রিপশন বক্সেই রেখেছি, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর পিডিএফ যদি চাই তাহলে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে ওখান থেকে তোমরা জয়েন করতে পারো, ওখানে সব বইয়ের ফ্রি পিডিএফ অ্যাভেলেবল আছে, ঠিক আছে? ঠিক আছে, টাটা, পরের ভিডিওতে দেখা হবে।